কালেকটিভ নাউন কখন কমন নাউন হিসেবে কাজ করবে? একটা নাউন কখন আরেকটা নাউন হিসেবে কাজ করবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাচ্ছে আপনি শব্দটা দিয়ে যখন চিনতে যাচ্ছেন তখনই বুঝে গেলেন যে এটা এই নাউন। কিন্তু যখন একটা সেন্টেন্সে এই শব্দটা ব্যবহার হচ্ছে তখন ভিন্ন, ভিন্ন নাউন হয়ে যেতে পারে। এই কালেকটিভ নাউনটাই সেন্টেন্সে ব্যবহারের ধরন অনুযায়ী কমন নাউনে পরিবর্তন হয়ে যেতে পারে। সো আপনার যদি কনসেপ্ট না থাকে, আপনি হয়তোবা এমসিকিউ আসলে কালেকটিভ নাউন দাগিয়ে দিয়ে আসবেন। কিন্তু হবে উত্তরটা কমন নাউন। সো দেখে ফেলি। সো কালেকটিভ নাউনটা কমন নাউন কখন হবে? প্রথমে আগে দেখি নাউন অফ মাল্টিটিউড। কমন নাউন না বলে নাউন অফ মাল্টিটিউড বলা অনেকটা বেশি বেটার। সো একটু দেখেন, এই কালেকটিভ নাউনটাই সিঙ্গুলার, যদিও সিঙ্গুলার এটা হওয়া সত্ত্বেও পরের ভার্বটা কিন্তু প্লুরাল দিয়ে ফেলবো। যখনই কালেকটিভ নাউনটা সিঙ্গুলার হওয়া সত্ত্বেও পরের ভার্বটা প্লুরাল দিচ্ছি, সেটাকে আমি বলবো নাউন অফ মাল্টিটিউড। একটু বুঝুন। তাহলে আমার কথা হচ্ছে, কালেকটিভ নাউনটা সিঙ্গুলার লিখলাম, ভার্বটা প্লুরাল দিলাম, সেক্ষেত্রে কালেকটিভ নাউনটা নাউন অফ মাল্টিটিউডে পরিণত হয়ে যাচ্ছে। একটু বুঝুন, কালেকটিভ নাউনই লিখেছি, পরের ভার্বটা জাস্ট প্লুরাল দিয়ে ফেলছি আমি, তাহলে কালেকটিভ নাউনটা নাউন অফ মাল্টিটিউড হয়ে যাবে। এই নাউন অফ মাল্টিটিউড দেওয়ার কারণ কি? নাউন অফ মাল্টিটিউড দেওয়ার কারণ হচ্ছে ভিন্ন মতামত, একই জিনিস না বুঝিয়ে ভিন্ন দিকে বোঝানো হবে, একের অধিক বোঝানো হবে। অর্থাৎ কালেকটিভ নাউনটা কি সবাই মিলে সমষ্টি না? যদি বলে একাধিক প্লেয়ারের সমষ্টি, তাহলে একটা টিম না? এখন একটা টিমের সবাইকে একদিকে যেতে হবে, যদি একদিকে না গিয়ে একটা টিমের এক একজন এক এক দিকে যায়, একটু বুঝুন, একটা টিমের এক একজন এক এক দিকে, তাহলে একাধিক দিকে বোঝানো হচ্ছে, তাহলে এই টিমটা তখন নাউন অফ মাল্টিটিউডে পরিণত হয়ে যাবে। আর এই পুরো টিমটা যদি একদিকে যেত, তাহলে সেটা হয়ে যেত কালেকটিভ নাউন। বুঝতে পেরেছেন? তাহলে সমষ্টিগতভাবে যদি এক হয়, তাহলে সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন। সমষ্টিগত মানুষগুলো বা সমষ্টিগত যে জিনিসগুলো আছে, সেগুলো যদি ভিন্ন ভিন্ন কাজ করে থাকে, তাহলে সেটা হবে নাউন অফ মাল্টিটিউড। এক্সাম্পল দেখে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। একটু খেয়াল করেন, এই জায়গায় এক্সাম্পলটা বুঝুন। দ্য কমিটি ইজ ইন দ্য সেম ভিউ। দ্য কমিটি, এখানে কমিটি ইউজ করা হয়েছে। এই কমিটিটা কালেকটিভ নাউন, আমার কোনো সন্দেহ নেই। কেন এই কমিটিটা আমার কালেকটিভ নাউন বলেন তো? কমিটি কালেকটিভ নাউন এর মেইন কারণটা হচ্ছে, এই কমিটিটা সেম ভিউ দিচ্ছে আপনার, তাহলে একই কাজ সবাই মিলে করতেছে, তাই এটা কালেকটিভ নাউন। বাট এইখানে দ্য কমিটি, এইটা হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। কেন বলেন তো নাউন অফ মাল্টিটিউড? এরপরে কি আছে? প্লুরাল আছে। কমিটির পরে ইজ আছে, কারণ এটা কালেকটিভ নাউন। বাট এই কমিটির পরে আর আছে, কারণ এটা নাউন অফ মাল্টিটিউড। কেন মাল্টিটিউড? ডিফারেন্ট ভিউজ, প্রত্যেকে আলাদা আলাদা মতামত দিচ্ছে, পার্সপেক্টিভ দিচ্ছে, তো ডিফারেন্ট, এটা এক না, কিন্তু সবাই মিলে কিন্তু একদিকে যায় নাই। দ্যাটস ওয়াই এটা একটা কালেকটিভ নাউনের সেন্টেন্সের এক্সাম্পল। ডিফারেন্ট ভিউ দেওয়ার কারণে কমিটি আর এটা হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। সো কমিটি এখানে কি ধরনের নাউন? সরি, কালেকটিভ বলছি। কমিটি এখানে নাউন অফ মাল্টিটিউড হবে। কমিটি এখানে নাউন অফ মাল্টিটিউড। ওকে, সো এটাকে তখন আমরা কি বলবো? নাউন অফ মাল্টিটিউড বলবো। ওকে, নাউন অফ মাল্টিটিউড। কেন নাউন অফ মাল্টিটিউড বলবো? জাস্ট বিকজ এই প্রত্যেকটা সমষ্টিগত মানুষ বলি, বস্তু বলি, যেটাই বলি না কেন, এই কমিটিতে যারা আছে তার প্রত্যেকে একদিকে যায় নাই, এরা ডিফারেন্ট দিকে গেছে। দ্যাটস ওয়াই সেটা নাউন অফ মাল্টিটিউড হয়ে গেছে, এবং এখানে আমার ভার্বটা কি হয়ে গেছে? প্লুরাল হয়ে গেছে। দ্য কমিটি, এই জায়গায় সবাই একই ভিউ দিয়েছে, একই দিকে গেছে, দ্যাটস ওয়াই এটা সিঙ্গুলার হয়েছে আর এটা কালেকটিভ নাউন হয়েছে। তাহলে কখনো যদি মনে করেন যে একটা কালেকটিভ নাউনের পরে প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে, দুটোই হবে। সিঙ্গুলার হলে মাথায় রাখতে হবে, যেমন ইজ দিয়েছি, মাথায় রাখতে হবে সবাই মিলে একই দিকে যাচ্ছে। প্লুরাল হলে মাথায় রাখতে হবে সবাই মিলে ভিন্ন খাতে যাচ্ছে। সবাই যদি ভিন্ন খাতে যায়, তাহলে সেটা নাউন অফ মাল্টিটিউড। একটু দেখেন, দ্য গ্রুপ, এইটুকু দেখে বুঝে যাবেন কালেকটিভ। কিন্তু ওয়ের আ মিনিট, এখানে ওয়ের প্লুরাল দেওয়া আছে, তার মানে নিশ্চিত ভিন্ন ভিন্ন কাজ করতেছে। তাহলে এটাকে আমি তখন নাউন অফ মাল্টিটিউড বলবো। কি হবে? নট ডুইং দেয়ার ওয়ার্ক অ্যাকর্ডিংলি, সবাই তাদের কাজ ঠিকমতো করতেছে না, এক একজন এক একভাবে করতেছে। সো এই তো দ্য গ্রুপ ওয়ার, এখানে ওয়ার দেওয়ার কারণ হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। তাহলে গ্রুপটা এখানে কি? নাউন অফ মাল্টিটিউড, NOM, এটুকু একটু মাথায় রাখবেন। সো কমন নাউন হয়ে গেল আমাদের কি? কালেকটিভ নাউনটা। কিভাবে? জাস্ট ভিন্ন খাতে যাওয়ার জন্য, এক একজন এক এক দিকে। আরেকটা জিনিস বোঝেন, কালেকটিভ নাউনকে যদি আপনি প্লুরাল করে ফেলেন, আমি কি বললাম কালেকটিভ নাউনটাকে সিঙ্গুলার রেখেছি, দ্য কমিটি, এটা কিন্তু সিঙ্গুলার একটা ওয়ার্ড। বাট যখনই এটাকে আপনি এস বা ইএস দিয়ে প্লুরাল করে ফেললেন,
প্লুরাল করে ফেললেন, ঠিক তখনই আবার এটা কমন নাউন হয়ে যাবে। তাহলে দেখেন একটা জিনিস হচ্ছে আমি ওই কালেকটিভ নাউনটাকে টাচ না করে ভার্বটাকে প্লুরাল করলাম না সিঙ্গুলার করলাম, সেটার ভিত্তিতে বোঝা যাচ্ছে সেটা কালেকটিভ নাউন হবে কি হবে না। আরেকটা হচ্ছে এই কালেকটিভ নাউনটাকে এস বাই ইএস যোগ করে আমি প্লুরাল করে দিলাম, তাহলেও সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে, কমন নাউন হয়ে যাচ্ছে। তাই কালেকটিভ নাউন কমন নাউন হয়ে যাবে কখন, যখন আপনি কালেকটিভ নাউনের সাথে এস বাই ইএস যোগ করে দিলেন। খেয়াল করে দেখেন, দ্য কমিটি বললে আমি কালেকটিভ নাউন বলতে পারতাম, বাট এখানে কি দিলাম, কমিটিস, এস যোগ করে আমি কি করে দিয়েছি, প্লুরাল করে দিয়েছি। যেহেতু এইটা আমার প্লুরাল হয়ে গেল কমিটিস, তাহলে এইটা আমার কি হিসেবে কাজ করবে, কমন নাউন হিসেবে কাজ করবে। দেখুন মাসুম স্যার মেইনটেন্স হিজ ক্লাস, ক্লাস কিন্তু আমার কি, ক্লাস হচ্ছে আমার কালেকটিভ নাউন, বাট যখন ক্লাসেস বললাম প্লুরাল করে দিলাম ইএস যোগ করে, তখন সেটা হয়ে যাচ্ছে প্লুরাল হওয়ার কারণে কি, কমন নাউন। তার মানে কালেকটিভ নাউনকে এস বাই ইএস যোগ করে যখন প্লুরাল করা হয় সেটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। এই কনসেপ্টটা যা মাথায় থাকবে সে সুন্দর করে এটা অ্যান্সার করতে পারবে। কালেকটিভ নাউন কখন কমন নাউন হয়, যখন কালেকটিভ নাউন সিঙ্গুলার হওয়ার সত্ত্বেও ভার্বটা প্লুরাল হয়ে যায়। ওকে, নাউন অফ মাল্টিটিউড বলা হয় তখন। আর কালেকটিভ নাউন আরেকটা কখন কমন নাউন হয়, যখন কালেকটিভ নাউনটাকে এস বাই ইএস যোগ করে প্লুরাল করে দেওয়া হয়। থ্যাংক ইউ।